2026 সালের উইমেন্স এশিয়ান কাপে বাংলাদেশের ভাগ্যটা আজ নির্ধারণ হচ্ছে। আজ ঠিক দুপুর 3টা বাজে ড্র অস্ট্রেলিয়ার সিডনিতে। পটগুলো নিশ্চয়ই আপনি এতক্ষণে জেনে গেছেন। বাংলাদেশ তাদের গ্রুপে কাকে পাচ্ছে সেটুকুর নিশ্চয়তা পাওয়া যাবে আজ দুপুরেই। বাংলাদেশ পট 4-এ আছে। বাংলাদেশের সাথে ইরান, ভারত এই দুটা দল পট 4-এ আছে। নিয়মটা হচ্ছে যে প্রতিটা পট থেকে একটা করে দল নিয়ে একটা করে গ্রুপ গঠিত হবে এবং প্রথম পটে অস্ট্রেলিয়া আছে হোস্ট, জাপান সবার ওপরে র্যাঙ্কিং তাদের 7 নাম্বার, উত্তর কোরিয়া 9, পট 2-এ আছে চীন, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, পট 3-এ আছে ফিলিপাইন, চাইনিজ তাইপে, উজবেকিস্তান। তার মানে হচ্ছে পট 1 থেকে একটা দল বাংলাদেশের সাথে আসছে, পট 2 থেকে একটা দল আসছে, পট 3 থেকে একটা দল আসছে। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অনেক পেছানো। বাংলাদেশের ঠিক ওপরের পজিশনে যারা আছে ভারত, তাদের র্যাঙ্কিং 70, বাংলাদেশের 128। তো সব মিলিয়ে কি মনে হয় আসলে এখান থেকে এক্সপেকটেশন কি করা যেতে পারে? আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ওয়ান। দেখুন, বাংলাদেশ প্রথমত যে ড্রটা হবে সেখানে একটু এইভাবে যদি খোলাসা করে নিই, যাদের বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে, 4টা পট থেকে 4টা টিম উঠবে। এই 4টা টিম দিয়ে এক একটা গ্রুপ হবে, মোট 3টা গ্রুপ এখান থেকে পাওয়া যাবে। এবং নিশ্চয়ই এতদিনে সবাই জেনে গেছেন যে এই জায়গায় ভালো করলে পরে অলিম্পিকে খেলার সুযোগ যেমন মিলবে এবং একই সঙ্গে বিশ্বকাপে খেলার সুযোগও সেখানে হয়তো আসতে পারে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি তুলনামূলক একটু সহজ গ্রুপ পেতে পারে, সেটা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট। বাংলাদেশ যেটা চাইবে, পট 1 থেকে অস্ট্রেলিয়াকে বাংলাদেশ ফেস করতে চাইবে না। পট 1 নিয়ে আমি মোটেও বদার না, এবং পট 1 আমি ছেড়ে দেন। ভিয়েতনাম পড়ুক। হ্যাঁ, ভিয়েতনাম পড়লে তবুও মানে মন্দের ভালো। ভিয়েতনাম পট 2-তে তারা যদি পড়ে যায় তাহলে সেটা মন্দের ভালো হিসেবে ধরতে পারেন। সাউথ কোরিয়া খুবই ডিফিকাল্ট টিম। এই দলগুলো নিয়মিত ওয়ার্ল্ড কাপ খেলে, সো এদের সঙ্গে বাংলাদেশের একটা বিস্তর ফারাক আছে। এবং বাংলাদেশ প্রথমবারের মতো এই এশিয়ান কাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ উইমেন্স টিম। ইন্ডিয়া সেখানে আছে। ইন্ডিয়ার একটা সুবিধা যেটা আছে যে ইন্ডিয়ার এক্সপিরিয়েন্স আছে, কিন্তু তারপরও তারা 23 বছরের একটা গ্যাপ গেছে। এই কারণে খুব একটা সুবিধা, মানে তারাও আসলে এক কাতারে রাখতে হবে। ইরান, বাংলাদেশ এবং ভারত, এই তিনটাকে আপনি এক কাতারে রাখেন। তার এটা বাকি দলগুলোর জন্য খুব একটা কঠিন হয়তো নাও হতে পারে। কিন্তু আপনি যখন পট 3-তে দেখবেন যে ঠিক আছে, ফিলিপাইন, চাইনিজ তাইপে, উজবেকিস্তান, এই যে ফিলিপাইন টিমটা, এই ফিলিপাইন টিমটায় আবার অনেকে খেলেন যাদের জন্ম আসলে অন্য দেশে, বিশেষ করে ইউএস এর অনেক ফুটবলার তারা আছে। গতবার যখন তারা ওয়ার্ল্ড কাপে খেলেছে ফিলিপাইন প্রথমবারের মতো, সেই ওয়ার্ল্ড কাপে তারা চমক দেখিয়েছিল। তার মানে ফিলিপাইনকে আপনি খাটো করতে পারবেন না। চাইনিজ তাইপে নিয়মিত বিশ্বকাপ খেলে, কিন্তু চাইনিজ তাইপেকে বাংলাদেশ চেনে। বাংলাদেশ গত বছর চাইনিজ তাইপের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল। উজবেকিস্তান মোটামুটি চেনা জানা, কিন্তু তারপরে উজবেকিস্তান টাফ অপোনেন্ট। বাংলাদেশের জন্য সহজ গ্রুপ বলে আসলে কিছু নাই, কিন্তু বাংলাদেশ যাই পাবে সেটাকে ধরে বাংলাদেশের যে পরিকল্পনা, যার কোনো কিছু আমরা এখনো পর্যন্ত সেই অর্থে দেখতে পাইনি যে প্রসারিত একটা পরিকল্পনা, বাংলাদেশের এই মার্চ মাসে যে এশিয়ান কাপ হতে যাচ্ছে অস্ট্রেলিয়াতে, সেই পরিকল্পনা এখন থেকে শুরু করা দরকার। এখন কথা হচ্ছে, আপনি যদি এই পট দেখেন বা অন্যান্য দলগুলোর র্যাঙ্কিং দেখেন, খুব বেশি আশা আপনি করতে পারবেন না। তবে যেহেতু নারী ফুটবল, এই নারীরা আমাদের বিভিন্নভাবে আসলে স্বপ্ন দেখিয়েছে, র্যাঙ্কিংয়ে সামনে থাকা দলগুলোকে বলে কয়ে হারিয়েছে, দেখেই আমরা ওই ইকুয়েশনটা নিয়ে বসতে পারি যে কোন ধরনের গ্রুপ হলে বাংলাদেশের জন্য ভালো হতে পারে। পট 1-এ অস্ট্রেলিয়া আছে হোস্ট, জাপান, উত্তর কোরিয়া। আমার কাছে মনে হয় এই দুইটা দল অনেক অনেক আগানো। ফিজিক্যাল অ্যাট্রিবিউটসের কারণেও অস্ট্রেলিয়া অনেকখানি এগিয়ে থাকবে। ধরে নিতে হবে যে এই 3টা দলের যেই দলটাই আমাদের সাথে একই গ্রুপে পড়ুক না কেন, সেটা আমাদের নাগালের বাইরে বা আয়ত্তের বাইরে। এখন আপনি যদি পট 3-এর কথা চিন্তা করেন, ফিলিপাইন, চাইনিজ তাইপে, উজবেকিস্তান 41, 42 এবং 51। আমরা শেষ ইয়েতে মায়ানমারকে হারিয়েছি, তাদের র্যাঙ্কিং ছিল 55। তার মানে হলো ওই জায়গায় যদি উজবেকিস্তান আসে, মায়ানমারের কাছাকাছি। এইখানে যদি আপনি ড্র করতে পারেন এবং বা জিততে পারেন, আমার কাছে মনে হয় চীন, দক্ষিণ কোরিয়ার চেয়ে ভিয়েতনাম তুলনামূলক বেশ পেছানো। চীন, দক্ষিণ কোরিয়া যেভাবে বিশ্বকাপ খেলে বা তাদের যেই ফর্মুলা বা তাদের যে শক্তিমত্তার জায়গা, ওই জায়গায়ও বাংলাদেশের পেরে ওঠার সম্ভাবনাটা কম। তো আমি চাই ভিয়েতনাম পড়ুক, 3 থেকে যেই আসুক খুব বেশি অসুবিধা নাই, 1 নাম্বার নিয়ে বদল না।
সেটা আপনি বলতে পারেন, কিন্তু এরপরে সব আলোচনাটা ভেস্তে যেতে পারে এইভাবে যে র্যাঙ্কিংকে তো বাংলাদেশের মেয়েরা বুড়ো আঙুল দেখিয়েছে, এবং সেটা যখন তারা দেখিয়ে কোয়ালিফাই করেই ফেলেছে, এখন তাদের দরকার হচ্ছে পুরো টুর্নামেন্টটা উপভোগ করা, নিজেদের খেলাটা যতখানি সম্ভব খেলার চেষ্টা করা। এখন এই ড্রটা আবার বাংলাদেশের জন্য একটা ফেস্টিভ মুডের শুরু করতে পারতো। যেমন সাধারণত আপনি কি দেখেন, ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে যান আপনি, সেখানে দেখবেন যে সব ক্লাবের প্রতিনিধি থাকে। এই ধরনের ড্রতে সাধারণত ওই দেশের প্রতিনিধি থাকতে হয়। সিডনিতে যেখানে আসলে ড্রটা হবে আইকনিক জায়গা, একেবারে ওই অপেরা হাউসের পাশেই, খুব বেশি দূরেও না ওইটা, ওই জায়গাতে আপনার ড্রটা হবে, সেখানে সবাই থাকবেন, এএফসির প্রতিনিধি বলেন, ইন্ডিয়ার প্রতিনিধি, অস্ট্রেলিয়া তো থাকছেই, যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে 2023 সালে উইমেন্স ওয়ার্ল্ড কাপটাও হয়েছে, তাদের জন্য একটা ফেস্টিভ্যাল আপনি এই অর্থে ধরতে পারেন। কিন্তু এই যে বাংলাদেশ থেকে যে কেউ গেলেন না, এখানে দুইটা ব্যাপার আছে। হয়তো এটা চিন্তা করে বা কেউ যান নাই যে ঠিক আছে টাকা খরচ করে আমি যে অস্ট্রেলিয়ায় যাব, আমি তো আমাদের মেয়েদের বেতনটাই ক্লিয়ার করতে পারছি না, আমার ফ্লাইটের টিকিট যাওয়া আসা এগুলো করার চেয়ে বরং মেয়েদের বেতনটা ক্লিয়ার করা আমার কাছে আগে প্রায়োরিটি পাবে। এইখানে এটাও একটু বলে রাখা ভালো যে বাংলাদেশ যে এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে, শুধুমাত্র কোয়ালিফাই করার জন্য বাংলাদেশের একটা হেফটি অ্যামাউন্টের টাকা পাওয়ার কথা, পার্টিসিপেশন মানি। এই ধরনের টুর্নামেন্ট সাধারণত আপনাকে সম্মানিত করে, সেটা শুধুমাত্র যে মানের দিক থেকে তা না, যেমন এখনো বাংলাদেশ এশিয়ার সেরা 12টা দেশের ভেতরে দলের ভেতরে একটা, মানের দিক থেকে শুধুমাত্র না, সেটাকে আর্থিক দিক থেকে যখন আপনি চিন্তা করবেন, সেটাও আসলে একটা ভায়াবল জায়গায় নিয়ে যায় বাংলাদেশকে বা যে কোনো দেশকে। এখন এটার তো পজিটিভ সাইডও আছে, নেগেটিভ সাইডও আছে। আপনি যেটা বললেন যে ওই টাকাটা খরচ করার চেয়ে বেতনটা ক্লিয়ার করা ভালো, তারপরও যদি একজন ফুটবলার ওখানে যেতেন, ফুটবলাররাও ওখানে অথবা কোনো কর্তাও যদি যেতেন, তাহলে ওই ভাইবটা কি এখন থেকেই তৈরি হতো কিনা, বা হাইপটা তৈরি হতো হিসাবে তো আসলে আমাদেরও যাওয়া উচিত। মানে বাংলাদেশের জন্য এটা আসলে এত বড় একটা ঘটনা, আমি জানি না যে জীবদ্দশায় এরপরে আমরা আসলে কখনো এশিয়ান কাপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে দেখবো কিনা। কিন্তু যেটা বাংলাদেশে হয়, যেখানে আসলে ঢালার দরকার নেই সেখানে আমরা হয়তো সময় ঢালি, আর যেখানে প্রয়োজন সেটা অনেক সময় আমরা এড়িয়ে যাই। আমি এখানে আরেকটা প্রশ্ন একটু করে রাখতে চাই, অস্ট্রেলিয়ার কন্ডিশনে বাংলাদেশের জন্য খেলাটা কি ইজিয়ার হবে না ডিফিকাল্ট হবে? এখন এটা ডিপেন্ড করে আপনার খেলাটা কোন জায়গায়। পার্থ, সিডনি, গোল্ড কোস্ট, এই 3টা জায়গায় খেলা হবে। হয়তো আমরা আজকেই বুঝতে পারবো যে কোন জায়গাকে, কোন গ্রুপকে কোন জায়গায় দিয়ে দেওয়া হচ্ছে। যেটা হবে যে ওই সময়ে মার্চ মাসের শুরুর দিকটাতে এমন একটা ওয়েদার যেটা ওই অস্ট্রেলিয়ার জন্য কিছুদিন পরে ওদের সামার শুরু হবে। অস্ট্রেলিয়ার জন্য সেটা উইন্টারের আগে চেনা ওয়েদার, কিন্তু এশিয়ার বাকি দেশগুলোর জন্য কিন্তু তা না, তাদের সবার জন্য ডিফারেন্ট ওয়েদার। বাংলাদেশের ছেলেরা গিয়ে ঢুকেছিল নভেম্বর মাসে, তখন তাদের সামার 80 করছে, যদিও মেলবোর্নের ওয়েদার একটু আলাদা। সিডনি কম্পারেটিভলি আর একটু মানে হটার। আবার যদি আপনি পার্থের কথা চিন্তা করেন, সেটাও ওই জায়গার ভেতরেই পড়বে। তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত বাংলাদেশের ভাগ্যে কোন দেশ পড়ে। ঠিক দুপুর 3টা বাজে ড্র, এটা আপনি দেখতে পাবেন এএফসির ইউটিউব চ্যানেলে, সবার জন্য উন্মুক্ত, এবং ড্র এর পরে নিশ্চয়ই আমরা সেটা নিয়ে কাটাছেড়া করার সুযোগ পাবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.